ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন টিম কি ভেঙে যাচ্ছে? তো এই প্রসঙ্গে একটা ছোট্ট একটা আলোচনা করব। কেননা আমি দেখছি গত ২-৩ দিন ধরে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা ইস্টবেঙ্গল ফ্যান গ্রুপগুলোর মধ্যে একটা আলোচনা চলছে যে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন টিমটা ধরে রাখা গেল না, টিমটা ভেঙে যাচ্ছে, ক্লাব কর্তারা দায়ী, অনেক কিছু এই ধাঁচের কথাবার্তা হচ্ছে। তো এই প্রসঙ্গে মানে এটা একটা ফ্যালাসি বা ভ্রান্তি নাকি সত্যি ঘটনা সেটা আলোচনার পূর্বে একটা একটা স্মৃতি থেকে একটা ঘটনা উল্লেখ করি। ১৯৮৩ সাল ইন্ডিয়া লর্ডসে জিতল অকল্পনীয়ভাবে ওয়ানডে ক্রিকেটের বিশ্বকাপ। কেউ ভাবেইনি। ঠিক বিশ্বকাপের পরেই ভারতে খেলতে এলো ওয়েস্ট ইন্ডিজ, যাদের ভারত হারালো বিশ্বকাপের ফাইনালে। এখনও আমার মনে আছে, দূরদর্শনে খেলা দেখছি টিভিতে, ব্যাট করতে নেমেছে প্রথম দিন টেস্টে সুনীল গাভাস্কার, ভারত ব্যাট করছে। তখন অতটা ক্যামেরা প্রযুক্তি উন্নত ছিল না। তো যখন ক্যামেরা একটা দিকেই লাগানো থাকতো, মানে যখন ব্যাট করছে ব্যাটসম্যান, একটা ওভারে দেখা যেত ব্যাটসম্যানের মুখোমুখি ক্যামেরা, আরেকটা সময় দেখা যেত ব্যাটসম্যানের পেছনে ক্যামেরা। মানে এখন যেরকম আপনারা দেখেন ক্যামেরা দুদিকেই, দুটো প্রান্তে ক্যামেরা রয়েছে, কিন্তু তখন সেরকম ছিল না, একটা প্রান্তে ক্যামেরা থাকতো। তো যখন ইন্ডিয়া শুরু করলো, যেই প্রান্তে ব্যাটিং শুরু করলো সেই প্রান্তে পেছন দিকে ক্যামেরা ছিল। মানে সুনীল গাভাস্কার ব্যাট করছে, আপনি টিভিতে দেখছেন সুনীল গাভাস্কারকে পেছন থেকে দেখছেন, ওই পেছনে জেফ্রি দুজর রয়েছে, জেফ্রি দুজোর পয়েন্ট অফ ভিউ থেকে আপনি দেখছেন সুনীল গাভাস্কারকে। দূর প্রান্ত থেকে ছুটে আসছে ম্যালকম মার্শাল। প্রথম বল, ম্যালকম মার্শাল ছুটে এলো, বল করলো, বলটা একটু উঁচু হলো, সুনীল গাভাস্কারের বাঁ দিক দিয়ে বলটা যাচ্ছিল, সেই মুহূর্তে সুনীল গাভাস্কার ব্যাটটা ছুঁয়ে ফেললো, জেফ্রি দুজোর হাতে ক্যাচ। প্রথম বল, সুনীল গাভাস্কার আউট। বেশিরভাগ মানুষ তখনও স্টেডিয়ামে ঢোকেনি। তো ঘটনা হলো, সেই সিরিজটাতে, গোটা সিরিজটাতে টেস্ট ওয়ানডে মিলিয়ে যাচ্ছে তাইভাবে বেইজ্জত করলো ভারতকে ওয়েস্ট ইন্ডিজ। তার কিছু বছর পরে ৮৬ সালে বেনসন অ্যান্ড হেজেসে আবার চ্যাম্পিয়ন হলো ইন্ডিয়া। কিন্তু এই ৮৩ এই ফলাফলটা থেকে এটা পরিষ্কার যে তখন কিন্তু ভারত চ্যাম্পিয়ন টিম হলেও, মানে ওয়ানডেতে চ্যাম্পিয়ন টিম হলেও, সামগ্রিকভাবে ওয়ানডে বলুন বা টেস্ট ক্রিকেটে চ্যাম্পিয়ন স্কোয়াড ছিল না। চ্যাম্পিয়ন স্কোয়াড আর চ্যাম্পিয়ন টিম আলাদা। যেমন ইয়োহান ক্রোয়েফ, তার আমলে ডাচ ফুটবল যে একটা টোটাল ফুটবল প্রচলন করেছিল, তারা কোনো মেজর টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপ জেতেনি, কিন্তু তাদের চ্যাম্পিয়ন স্কোয়াড বলা হতো। অনেক ফ্যাক্টর নির্ভর করে কেউ চ্যাম্পিয়ন হতে পারবে কিনা একটা টুর্নামেন্টে, কিন্তু একটা চ্যাম্পিয়ন স্কোয়াড সেটা আলাদাই একটা খাতির পায়। তো এই যে মানুষের মধ্যে যে একটা ফ্যালাসি বা বিভ্রান্তি চ্যাম্পিয়ন টিম আর চ্যাম্পিয়ন স্কোয়াড, এটা কিন্তু শুধু সাধারণ ইস্টবেঙ্গল ফ্যানের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা নিতুর মধ্যেও রয়েছে। আমি দেখেছি, নিতুকে আমি দেখেছি যখনই কোনো একটা টিম চ্যাম্পিয়ন হতো আই লিগ চলাকালীন, সে মিনার্ভা হোক বা আইজল, সে সাথে সাথে ভেবে নিত যে এইটা বোধহয় চ্যাম্পিয়ন স্কোয়াড। সে র্যান্ডাম কিছু প্লেয়ার তুলে নিয়ে আসতো, এবং স্বাভাবিকভাবেই ইস্টবেঙ্গল কিন্তু সাফল্যটা পায়নি। কেন নিতুর মানে, নিতুকে অনেকে গালমন্দ করে, আমি যেটা আগেও বলেছি, নিতুর মানে ইস্টবেঙ্গলের প্রতি দায়বদ্ধতা, তার একাগ্রতা বা মানে কোনো কিছুই নিষ্ঠার কোনো খামতি নেই। মানে সেই বিষয়ে সে চূড়ান্ত পাস মার্ক পাবে, লেটার মার্কস পাবে। কিন্তু নিতুর সমস্যা হলো ফুটবল সংক্রান্ত, ফুটবলের টেকনিক সংক্রান্ত যে জ্ঞানটা সেটা ভীষণই সীমাবদ্ধ। তাই আজকে যেই ভুলটা সাধারণ ইস্টবেঙ্গল ফ্যান করছে, সেই ভুলটা কিন্তু নিতুও করে এসছে চিরকাল। তো ইস্টবেঙ্গলের এই যে স্কোয়াডটা, এটা কেন আমি বলছি, স্কোয়াডের বাজেট তো বিশাল ছিল, মানে অস্কার ব্রুজোকে ঢেলে টাকা দেওয়া হয়েছিল ক্লাবের তরফে বলুন বা ইমামির তরফে। নয়তো তিনটে নাম্বার 9 বিদেশিকে ওই বাজারে সে বাতিল করেছে, দিয়ামান্টাকসকে, হামিদকে এবং
ওই জাপানি ছেলেটাকে, তিনটে, যেখানে কিনা বাকি টিমরা পয়সা আয়োজন করে টিম বানাতে পারছিল না। আলাদিন আজরাকে তো আনতেই পারেনি। গোয়া ভালো ভালো বিদেশিদের ছেড়ে দিয়েছিল, মুম্বাই ছেড়ে দিয়েছিল, শুধু ইস্টবেঙ্গল আর মোহনবাগানের মধ্যে সীমাবদ্ধ ছিল মোটামুটি আইএসএলটা এই বছরে। সেই অবস্থাতেও একটু মনে করার চেষ্টা করুন, আপনি যে চ্যাম্পিয়ন স্কোয়াড বলছেন বা ভাবছেন চ্যাম্পিয়ন টিম, আবার আপনি একসাথে এটাও বলছেন গিলের ওই অসাধারণ সেভটা লাস্ট মোমেন্টে, ম্যাচ শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে ম্যাকলারেনের সেই সেভটা যদি না হতো হাতছাড়া হয়ে যেত। আপনি নিজেই তো বলছেন ওই একটা মুহূর্ত নির্ধারণ করছে আপনার টিম চ্যাম্পিয়ন টিম ছিল না চ্যাম্পিয়ন টিম ছিল না। শুধু তাই না, আপনি ভাবুন কাশির ম্যাচ, কাশির মতন দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ড্র করে বসলো মোহনবাগান, বড় ম্যাচটা ঠিক আগের ম্যাচটাই, সেই ম্যাচটা ওরা ড্র না করলেও কিন্তু ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হতো না। তো ইস্টবেঙ্গল এই স্কোয়াডের যদিও বিশাল বাজেট ছিল, বিদেশিরা ভালো মানেরই ছিল বাকি ক্লাবদের তুলনায়, কিন্তু সেই বিদেশিরা এমন মানের নয় যে আগামী দিনে স্বাভাবিক অবস্থাতেও এই একই টিমটাকে আপনি চ্যাম্পিয়ন স্কোয়াড হিসেবে ভাবতে পারেন। তাই আবশ্যক পরিবর্তন, সঠিক পরিবর্তন। কিছু কিছু যেমন কোচের ক্ষেত্রে বলেছি, কোচের ক্ষেত্রে পরিবর্তনটা খুবই প্রয়োজনীয় ছিল। এটা এমন নয় যে কোচ নিয়ে কচকাচানি পরে আমি বলছি, এটা আগে আমার চ্যাট ফোরামে আলোচনা হয়েছে, মিগেলের ক্ষেত্রেও আলোচনা করেছি যে যে যাই বলুক, 90% সমর্থক যাই বলুক, ইস্টবেঙ্গলকে যদি চ্যাম্পিয়ন স্কোয়াড হিসেবে নিজেকে রূপান্তরিত করতে হয়, দেখুন চ্যাম্পিয়ন স্কোয়াড চ্যাম্পিয়ন নাও হতে পারে, কিন্তু চ্যাম্পিয়ন স্কোয়াড একটা আলাদা ব্যাপার। 10 বার খেলবে, 5-6 বার চ্যাম্পিয়ন হবে, বাকিবার হবে না। সুতরাং চ্যাম্পিয়ন স্কোয়াড তৈরি করতে গেলে কিন্তু যতই আপনার টিম এগিয়ে থাকুক গতবারের তুলনায়, কিন্তু গতবার বাকি স্কোয়াডগুলো যে অবস্থা ছিল এইবার তো থাকবে না। তো আপনাকে কিন্তু সেইটা মাথায় রেখে কিন্তু আপনার স্কোয়াডটাকে মেরামত করতে হবে। মূলত বিদেশিদের জায়গায় এই মেরামতির কাজটা করতে হবে। কোচের জায়গায় প্রাথমিক কাজটা হয়ে গেছে, অস্কার থাকছে না, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল ইস্টবেঙ্গলের ক্ষেত্রে। এই কোচ পরিবর্তন দরকার ছিল তো, কিন্তু পরিবর্তিত কোচ কী হবে সেটা খুব গুরুত্বপূর্ণ। মানে একটা ডিফেক্টিভ কোচকে সরিয়ে আরেকটা ডিফেক্টিভ কোচ যেন না আসে, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা দেখি এখনও পর্যন্ত যে কোচদের নাম আমরা পেয়েছি শর্টলিস্ট হিসেবে জানতে পারছি, তারা অনেক এগিয়ে অস্কারের থেকে। ইস্টবেঙ্গলের এই মুহূর্তে যে প্রয়োজনীয়তা, সেই সেই হিসাবে বলছি তারা অনেকটাই এগিয়ে। তো দেখা যাক তাদের মধ্যে থেকে হয় কি না শেষ পর্যন্ত কোচ। স্কোয়াডে মেরামতির কাজটা খুবই প্রয়োজন। আমি ড্যানি রেমিরেজের গতকাল টার্কি টায়ার 2 ম্যাচের কিছু হাইলাইটস দেখছিলাম, কেননা 1 বছর আগেই পাঞ্জাব জয়েন করার আগেও টার্কি টায়ার 2তে খেলছিল। তো যেইটুকু দেখলাম ঝলক, ছোট্ট হাইলাইটস, তো টেকনিক্যালি অনেক এগিয়ে মিকেলের থেকে। মানে ইউএসএতে আইভি লিগস কলেজ বলে না, মানে ও যদি আইভি লিগ হয় তো ও হচ্ছে কমিউনিটি কলেজ মিকেল, মানে একদম সরকারি কলেজ বা অনেক পিছিয়ে, মানে লেভেলটাই আলাদা মিগেল আর ড্যানি মার্টিনেজ। এবং এই নয় যে আমি এখন বলছি আঙুর ফল টক, তাও নয়, মিগেল ইস্টবেঙ্গলে জয়েন করার পর থেকেই কিন্তু এই ধরনের আলোচনা হচ্ছে আমার চ্যাট ফোরামে। তো দেখা যাক, চ্যাম্পিয়ন স্কোয়াড ইস্টবেঙ্গল তৈরি করছে, যারা কাজ করছে তাদের কাজ আপাতত ভালো। মানে আগে যিনি ছিলেন সিংটো, তিনি যেরকম কাজকর্ম করেছেন সেটা নিয়ে আর বেশি আলোচনা না করাই ভালো। নতুন যারা দায়িত্বে রয়েছেন, সৈকত আর প্রতিম, এই মুহূর্তে তারা ভালো কাজ করছে। তো দেখা যাক, ভালো কাজ তো ক্ষণিকের নয়, ভালো কাজ লাগাতার করতে হয়, টানা করতে হয়। দেখা যাবে মানে তারা কীরকম কাজ করে আগামী দিনে। আপাতত এখনও পর্যন্ত সব ঠিক রয়েছে। চ্যাম্পিয়ন স্কোয়াড তৈরি করতে হবে আমাদের, খামতিগুলো দূর করতে হবে, তারপর দেখা যাবে। চ্যাম্পিয়ন স্কোয়াড তো আগে তৈরি হোক, চ্যাম্পিয়ন স্কোয়াড হলে চ্যাম্পিয়ন হওয়াটা সময়ের অপেক্ষা। কিন্তু
জাস্ট একটা চ্যাম্পিয়ন টিমকে টুকে কপি পেস্ট করে আপনি কিন্তু বারবার চ্যাম্পিয়ন হতে পারবেন না, সেটা সম্ভবও নয়। আসলে ভালো থাকবেন।